আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই শারীরিকভাবে ভালো আছেন। জানি সকলের মন খারাপ, আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। পুরো একটি সপ্তাহ আমরা দেখলাম নেগেটিভ মুভমেন্টে দিয়ে আমাদের মার্কেট অতিবাহিত করলো। প্রত্যেকটা দিন আমাদের মার্কেট সকালে পজিটিভ, দিন শেষে আমরা নেগেটিভ দেখতে পাই। এ ধরনের সিচুয়েশন থেকে আসলে কারোরই মন ভালো থাকার কথা না। প্রত্যেকের পোর্টফোলিও থেকে প্রতিনিয়ত টাকা মাইনাস হয়ে যাচ্ছে। যাই হোক, এর মধ্যে থেকে আমাদের বিজনেস করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, মার্কেট যে সময় খারাপ থাকে, যত ভালো অ্যানালাইসিস যে কোনো অ্যানালিস্ট উপস্থাপন করুক না কেন, কেউ মনোযোগ সহকারে দেখতে থাকে না। কারণ প্রত্যেকের মন খারাপ, সবাই অপেক্ষা করে মার্কেট কখন পজিটিভ হবে। আর যখন মার্কেট পজিটিভ থাকে তখন আপনি যে ধরনেরই অ্যানালাইসিস দেন, যত খারাপ অ্যানালিসিস হোক, মানুষ খুব মনোযোগ সহকারে দেখে। এটাই মানুষের বিহেভিয়ার, এটা আমরা সবাই জানি। তাই আর বেশি লেন্দি করব না। আজকে মার্কেট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রত্যেকেই আমাকে রিকোয়েস্ট করছেন, ভাই আসলে মার্কেট কোথা থেকে ইউটার্ন নেবে, কোথা থেকে পুল ব্যাক করতে পারে, ভাই এই মার্কেটের কি হবে, কোন দিকে যেতে চাচ্ছে, এখন আমাদের কি করণীয়, এই বিষয়গুলো প্রতিনিয়ত আমাকে মানুষ SMS করছেন। আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দেব। সো আলোচনা যাওয়ার আগে আমি বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং চলুন আমরা আজকে দেখি মার্কেটে কী নতুন পরিবর্তন ঘটছে, তারপর আমরা আমাদের মার্কেটের মূল আলোচনায় ফিরে যাব। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 102টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 196টি শেয়ারের দাম নেগেটিভ হয়েছে। 91টি শেয়ারের কোনো পরিবর্তন না করে দিন শেষে 19 পয়েন্ট মাইনাস করে 5105 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। আমরা খুবই একটা দুঃখজনক একটি মার্কেট এই সপ্তাহ ভরে দেখতে পেয়েছি। টার্নওভার আমরা দেখতে পেয়েছি 351 কোটি হয়েছে, গতকাল ছিল 304 কোটি, অর্থাৎ 47 কোটি বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে বলবো যে আমাদের টার্নওভার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এই দিক থেকে ভলিউমটা একটু পজিটিভের মুভমেন্টের দিকে যাচ্ছে। তবে এইটা সম্পূর্ণ একটি বাঁচিয়ে রাখার মতো একটি টার্নওভার, এই টার্নওভার দিয়ে মার্কেটকে ভালো একটা অবস্থা নিয়ে যাওয়া সম্ভব নয়। টপ সেক্টরের মধ্যে যারা উঠে এসেছে দেখতে পাচ্ছে, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ার, ফুড অ্যান্ড অ্যালাইড, ব্যাংক। টপ সেক্টরের ভিতরে, টপ ভলিউমের ভিতরে দেখতে পাচ্ছি ফার্মা কেমিক্যাল, টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ার। আমরা শর্টকাটে আমরা এই সেক্টরগুলোর সম্পর্কে একটু জানবো, তাদের টেকনিক্যাল অবস্থাটা দেখে আমরা আজকের মার্কেটের মূল আলোচনায় ফিরে যাব। সুতরাং চলুন আমরা দেখি আজকের যে আমাদের টপ সেক্টরে 1 নম্বরে যে সেক্টরটি আছে, টেক্সটাইল সেক্টরটির টেকনিক্যাল কী অবস্থা। টপ সেক্টরের 1 নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে সেটা হলো টেক্সটাইল সেক্টর। এই সেক্টরটি বেশ কিছুদিন যাবত নেগেটিভ একটি ক্যান্ডেল দিচ্ছে, বারবার স্পিনিং টপ দিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ বলতে পারি না, এটি ডোজি ক্যান্ডেল। তার বডিটা খুবই ছোট, উপরে শ্যাডো, নিচে শ্যাডো আছে এবং তার সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই অবস্থান করছে। গতদিনের থেকে আমরা দেখতে পাচ্ছি তার ভলিউম কমে গেছে। তো এই অবস্থান থেকে আমরা এই সেক্টরটিকে ভালো একটা অবস্থানে বলতে পারি না। টপ সেক্টরে 1 নম্বর থাকলেও এই সেক্টরটির মুভমেন্ট ততটুকু পজিটিভ না। এটি একটি সিগন্যাল, নেগেটিভ একটি সিগনালে আছে, সেল সিগনালে আছে। যদি আমরা আরও একটু দেখার চেষ্টা করি তার হিস্টোগ্রামের বারগুলি আমাদের বলে দিচ্ছে যে সেক্টরটিতে প্রচণ্ড প্রকার সেল প্রেশার আছে, বাইরের থেকে সেলার এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। আর এই ধারা যদি এভাবে চলতে থাকে তাহলে সেক্টরটি খুব তাড়াতাড়ি আরও একটি লাল বার হয়তো ক্রিয়েট করতে পারে। আমাদের আরও স্ট্রংলি যে সেলারদের ভূমিকা সেটা আমরা প্রকাশ পেতে পারে। আশা করি সেক্টরটিকে বুঝতে পেরেছেন। আমরা দেখব ইঞ্জিনিয়ার সেক্টরটি। টপ সেক্টরে দ্বিতীয় অবস্থান করলেও তার অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কি পরিমাণ সেল প্রেশার, সকালে একটু হয়তো বা বায়ার আসছিল, তারপরে পুরা নেগেটিভ একটি ফরম্যাটে দিন শেষ করেছে। শেষের দিকে কিছুটা বায়ার আসলেও তত শক্তিশালীভাবে তারা ভূমিকা পালন করেনি। পুরাটাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইজ অ্যাকশনে বলে দিচ্ছে এই সেক্টরটিও নেগেটিভ। এখন তার যদি হিস্টোগ্রামের বারগুলি দেখি, সেখানেও একদম জিরো লাইনে চলে গেছে এবং তার ক্রস ওভারটিও মুখোমুখি হয়ে গেছে। সুতরাং এই সেক্টরটি একটি সেল সিগন্যাল দিয়ে আছে এবং ফুল একটি নেগেটিভ মুভমেন্টে অবস্থান করছে। নেক্সট দেখব আমরা ফুড অ্যান্ড অ্যালাইড। টপ সেক্টরের 3 নম্বরে আমরা যে সেক্টরটি দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরটি আজকে দেখছি অনেকটা গ্যাপ ডাউন হয়ে সে ওপেন হয়েছে এবং একটু ভলিউম বৃদ্ধি পাইলেও আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ডাউনে ওপেন হয়ে সে একটি ডোজি ক্রিয়েট করছে এখানে, অর্থাৎ এখানে বায়ার এবং সেলারের যথেষ্ট আগমন আমরা দেখতে পেয়েছি। তো
তো সেদিক থেকে বলবো এই সেক্টরটিও একটি নেগেটিভ অবস্থানে আছে, যেহেতু সে একটি গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে। সে একটি ধারাবাহিকতা যেখানে ছিল সেখান থেকে সে অনেকটা নিচে এসে ওপেন হয়ে হালকা একটু পজিটিভ করে দিন শেষ করেছে। সার্বিকভাবে বলবে সেক্টরটিও একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করছে। যদি আমরা তার হিস্টোগ্রামের বারগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রপারলি সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে, বায়াররা দুর্বল। আশা করি এই সেক্টরটিও সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। টপ সেক্টরের 4 নম্বরে যে সেক্টরটি আছে সেটি হলো আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটির অবস্থা খুবই খারাপ। আপনারা দেখছেন প্রত্যেকটা দিন সে নেগেটিভ একটি সিগন্যাল দিচ্ছে এবং ভলিউম কমে যাচ্ছে, ভলিউম ড্রাই হয়ে যাওয়ার পথে। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট বেবি ক্যান্ডেল, স্পিনিং টপ আমরা বলতে পারছি না, একটি ডোজি হিসাবে আমরা ধরতে পারি। তার বডিটা খুবই ছোট, অনেকে হয়তো এটিকে স্পিনিং টপ বলবেন, আর একটু বডিটা যদি বড় হতো তাহলে স্পিনিং টপ বলতে পারতাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার এবং সেলারের সমান সমান প্রতিযোগিতা, অর্থাৎ এটি একটু কনফিউশন ক্যান্ডেল। এখন যদি আমরা তার হিস্টোগ্রামটা দেখি, এখানে বায়ার এবং সেলারের যে আগমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড আকারে সেল প্রেসারে ভরে গেছে, লাল লাল হয়ে গেছে তার বারটি, অর্থাৎ এইটিও একটি নেগেটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। টপ ভলিউমের 1 নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি ফার্মা এবং কেমিক্যাল। এই সেক্টরটিও দুর্দশাপূর্ণ একটি সেক্টর হয়ে গেছে, তার প্রত্যেক দিন নেগেটিভ একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সেলারে স্ট্রং ভূমিকা পালন করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বেবি ক্যান্ডেল এবং একটি কনফিউশন ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। এখন যদি আমরা তার হিস্টোগ্রামটা একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে বায়ার এবং সেলারের যে আগমন, সেখানে সেলাররা দুর্বল ভূমিকা পালন করছে এবং বায়াররা স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করছে। যেহেতু বারটি একটি হালকা লাল বার হয়ে গেছে, তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সেক্টরটি একটু ভালো করার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। যে 5টি সেক্টর দেখলাম, সেই 5টি সেক্টরের মধ্যে এই একটি সেক্টরে আমাদের একটি সিগন্যাল দিয়েছে, বাই সিগন্যাল দিয়েছে, অর্থাৎ কনফার্মেশন তারা দেয় নেই। এখন নেক্সট যদি আরও একটি এরকম বার ক্রিয়েট করে অথবা সবুজ বার ক্রিয়েট করে, তাহলে এই সেক্টরটি আমরা বলতে পারি যে একটি বাই মোডে যাওয়ার পসিবিলিটি তার আছে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। দিনের শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম মার্কেট খুবই সুন্দর একটি পজিটিভ মুভমেন্ট আমাদের দেখিয়েছিল। হিস্টোগ্রামের বারটিও আমরা দেখলাম এক পর্যায়ে সবুজ হয়ে গেছিল, কিন্তু দিন শেষে এটি ধরে রাখতে পারেনি। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 19 পয়েন্ট মাইনাস করে 5105 পয়েন্টে মার্কেট অবস্থান করছে এবং যে ক্যান্ডেলটি করছে এটি একটি নেগেটিভ বেয়ারিশ বেবি ক্যান্ডেল, এটি নেগেটিভ ক্যান্ডেল। এটিকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি না, কারণ ইনভার্টেড হ্যামারের যে সত্য সেই সত্যের ভিতরে সে পড়ে না। তার বডির দ্বিগুণ হওয়ার কথা ছিল তার শ্যাডো, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার বডির সমান, বডিটিকে যতটুকু তার শ্যাডোটিকে তাই হয়েছে। অর্থাৎ বডিটি আমরা দেখতে পাচ্ছি যে 0.36% এবং তার শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি যে 37% এরকম। তার অর্থাৎ বডিটিকে যতটুকু, তার শ্যাডোটি তার থেকে অল্প একটু বড়, তার দ্বিগুণ হওয়ার কথা ছিল, তাহলে এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলটিকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারছি না, এটি একটি বেবি ক্যান্ডেল, অর্থাৎ এটি একটা কনফিউশন ক্যান্ডেল। এখানে বায়ার এবং সেলার সমানভাবে মার্কেটে আসার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি দিনের শেষেও আমাদের টার্নওভার বৃদ্ধি পেয়েছে, 47 কোটি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো বায়ার এবং সেলার যথেষ্ট পরিমাণে মার্কেট আসার চেষ্টা করেছিল, দিন শেষে সেলাররাই জয়ী হয়ে গেছে, তবে বায়ার আর এখানে আসার চেষ্টা করেছিল। সো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি একটি কনফিউশন, একটি বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। আরেকটি বিষয় হলো আমাদের যে ডিমান্ড জোন আমরা বলেছিলাম যে তার রেজিস্ট্যান্স 5148, তার নিচে একটি ডিমান্ড জোন আমরা দেখেছিলাম। এই জোনটাকে আমরা খুবই ইম্পর্টেন্ট ধরেছিলাম, সেখান থেকে সে নেমে এসেছে এবং যে হরিজেন্টাল যে একটি রেজিস্ট্যান্স সেটিকে ব্রেকআউট করে মার্কেট যেতে পারছে না। দিনের পর দিন মার্কেট ফলিং নাইভ করে নিচের দিকে আসার চেষ্টা করছে। এখন আমাদের মার্কেট এই অবস্থান থেকে আসলে কোথায় যেতে পারে, সবারই একই একটি প্রশ্ন যে আমরা মার্কেট এই ধরনের অবস্থান থেকে মার্কেট কোথা থেকে পুল ব্যাক করতে পারে। আমি আমার গতদিনের অ্যানালিসিসে আপনাদের বলার চেষ্টা করেছিলাম মার্কেট যদি সে স্বয়ংসম্পূর্ণভাবে গত যে পুল ব্যাক করেছিল সেইখান থেকে পুল ব্যাকটা না করে যদি আরও 5000 থেকে 5087 এই এলাকা, এই ডিমান্ড জুন থেকে যদি মার্কেট পুল ব্যাক করতো, তাহলে আমাদের মার্কেটকে শক্তিশালী একটি পদক্ষেপ নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে পারত। কিন্তু অপরিপক্ক অবস্থায় মার্কেট ফিরে যাওয়ার কারণে মার্কেট আমাদের আবার সেই জায়গায় আসার ট্রাই করছে। আমরা গতদিন আমি আমার এলসে বলেছিলাম 1000 থেকে 5087 এই জোনটা থেকেই মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি মার্কেটের বেশি আছে। সেই জিনিসটা যদি আপনাদেরকে আরও ক্লিয়ার করে আমি একটু দেখাতে চাই, উইকলি চার্টে নিয়ে যাই। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরপর যে সাপোর্টগুলি আছে
যেটি ছিল 5,148, সেটি মার্কেট ভেঙে ফেলেছে। এখন 5,087 একটি, আর 5,000 একটি, আর 4,489 এই কয়েকটি সাপোর্ট আছে। এখন মার্কেট আমাদের যে 5,000 থেকে 5,087 ঘোরার পসিবিলিটি বেশি। কেন আমি বলছি, আপনারা যদি একটু দেখেন এই জায়গাটি 9 জুন 2024 এইখানে মার্কেট সর্বোচ্চ নেমেছিল আমাদের 5,056। আচ্ছা, এইটাকে যদি আমরা দেখি, এটাকে আমার ওই 5,000 থেকে 5,087 জোনের ভিতরে পড়ছে। নেক্সট আমরা যদি আরও একটু পিছনে যাই, তাহলে আমরা দেখতে পাই যে 2000 এই ক্যান্ডেলটি 2021 সালের 4 এপ্রিল মার্কেট সর্বোচ্চ লো নেমেছিল 5,080। আমরা আর পিছিয়ে যেতে যাচ্ছি না। 2021 সালের আমরা 4 এপ্রিলে দেখতে পেয়েছি 5,080 নেমেছিল, এবং তারপরে আমরা মার্কেট নামতে দেখেছি, সর্বোচ্চ নামতে দেখেছি এই ক্যান্ডেলটি, অর্থাৎ 24 সালের 9 জুন। এই দুটি জায়গায় আমাদের যে দুটি বটম করেছে, এই বটম দুটি আমাদের ডাবল বটম বলতে পারি উইকলি চার্টে। সেই জোনটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে 5,000 থেকে 5,087 এটা ইম্পর্টেন্ট জোন। এই জোন থেকে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর যদি এই জায়গাটিকে যদি মার্কেট সিলেক্ট করে, তাহলে আমাদের দুর্ভাগ্য। এই ক্যান্ডেলটির যেটি আমরা লাস্ট যে ক্যান্ডেলটি আমরা 27 অক্টোবর 2024 এই ক্যান্ডেলের লাস্ট যে এখান থেকে একটি জোন করে এই জোন থেকে মার্কেট আবার ঘুরবে। যদি আমাদের এই জোনটা 5,000 থেকে 5,087 জোনটা মার্কেট স্লিপ করে, আমরা যদি এটাকে আজকের যে জায়গাটি আমি অঙ্কন করে রেখেছি, এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটি আমি আপনাদেরকে উইকলি চার্টে দেখানোর চেষ্টা করেছি। আমি এর বিষয়টাও আপনাদেরকে গতদিনের এতে অ্যানালাইসিসে আমি ইলুয়েটের যে থিওরি, ইলুয়েটের ইম্পালসিভ ওয়েভ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কারেক্টিভ মোডটা কোথায় যে এসে ঘুরতে পারে। এই 5,000 থেকে 5,087 এই মোড, এই জোনটা থেকে তার কারেক্টিভ যে 2 নম্বর যে পয়েন্টটি, এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। আশা করি এই বিষয়টি আপনাদের বোধগম্য হয়েছে এবং সবাই ক্লিয়ার হয়েছেন যে আসলে মার্কেট আমাদের কোথা থেকে পুল ব্যাক করতে পারে। মার্কেট আমাদের প্রত্যেকটা দিন নেগেটিভ হচ্ছে, আর এই অবস্থান থেকে আমরা এই মুহূর্তে মার্কেটকে যে কোনো সময় পজিটিভ একটা আশা করতে পারি না। আমরা পুরো সপ্তাহটাই দেখতে পাচ্ছি বড় আকারে একটি নেগেটিভ মুভমেন্ট দিয়ে মার্কেট শেষ করেছে। এর আগের 2 সপ্তাহ আমরা দেখেছিলাম কনফিউশন, এই সপ্তাহটি আমাদের ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিয়ে মার্কেট শেষ করেছে। সো সেদিক থেকে বলবো মার্কেট পুরাটি একটি সেল সিগনালে আছে এবং একটি নেগেটিভ মুভমেন্টে আমাদের দিন শেষ করেছে। এখন যদি আমরা তার ভলিউমটা দেখি, ভলিউমটা গত দিনের থেকে আমরা দেখতে পেয়েছি ভলিউম তার 47 কোটি বৃদ্ধি পেয়েছে। আর আস্তে আস্তে এ ধরনের ভলিউম বৃদ্ধি ছাড়া আসলে আমাদের মার্কেটে ডেভেলপ হওয়া সম্ভব নেই। আপনারা দেখেছেন মার্কেট খুবই দুর্দশাপূর্ণ অবস্থায় মার্কেটে অবস্থান করছে। একটার পর একটা নিউজের কারণে আমাদের মার্কেটে ফলিং নাইভ হয়ে প্রত্যেক দিন মার্কেট নেগেটিভ হয়ে যাচ্ছে এবং ভলিউম আমাদের 300 কোটাই রয়ে গেছে। মার্কেটকে ডেভেলপ করতে হলে ভলিউম আমাদের বৃদ্ধি পেতে হবে, তার বিকল্প কিছু নাই। আমরা যেখানে ভলিউমটা দেখতে পাচ্ছি এই 351 কোটি, এটাকে আমরা এত বেশি ভালো পারফেক্ট সন্তোষজনক কোনো ভলিউম আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ভলিউমটাও আমাদের কাছে এটা আমরা বলবো যে এটি একটি নেগেটিভ অবস্থান করছে। নেক্সট আমরা যদি দেখি তার এমএসিটি এবং হিস্টোগ্রাম, এই অ্যানালিসিসটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি এবং অ্যানালিসিসটা আমাদের খুবই সুন্দর একটি দিকনির্দেশনা প্রদান করে থাকে। বায়ার এবং সেলারদের সক্ষমতাটাকে আমরা এখান থেকে জাস্টিস করতে পারি। আমাদের মার্কেট আপনারা দেখেছেন 2 দিন সবুজ বার করে দুঃখজনকভাবে আবার সে হালকা সবুজ বার করতে করতে এসে আমাদের লাল বার ক্রিয়েট করেছে। আমি বলেছিলাম এই ধরনের বার ক্রিয়েট করা মানেই আমাদের জন্য আরও বেশি থেকে বেশি সেল প্রেশার স্ট্রং ভূমিকা পালন করে। আজ আমরা 2 দিন দেখতে পাচ্ছি 2টি লাল বার ক্রিয়েট করছে। সুতরাং এ ধরনের বার থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট আমাদের আরও নিচে যাওয়ার সম্ভাবনা তার আছে। এখন আমাদের দেখার বিষয়, আমরা যে ইম্পর্টেন্ট একটি ডিমান্ড জোন আমরা রিমার্ক করে রেখেছি, সেই মার্কিং জোনের ভিতরে যে মার্কেট ঘুরছে নাকি আরও নিচে নেমে আসতেছে। তবে আমরা যে জায়গাটি মার্কিং করে রেখেছি সেই জায়গায় যেতে যেতে হয়তোবা আমাদের এই বারগুলি আরও 2 কি 3টে হতে পারে, তারপরেই হয়তোবা মার্কেট আমাদের একটি সুন্দর একটি পুল ব্যাক দিয়ে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার আছে। আর যদি তারপরেও যদি এটি ভেঙে ফেলে তাহলে মার্কেট হয়তোবা আমাদের আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে আমরা যে টেকনিক্যালি যেটি দেখতে পাচ্ছি, মার্কেট আমাদের সম্পূর্ণ একটি সেল জোনে আছে, সেল প্রেশার আছে প্রচণ্ড পরিমাণ, এবং আমরা এমএসিডির যে ক্রসওভারটি সেটিও দেখতে পাচ্ছি প্রপারলি
ক্রসওভার হয়ে তার সিগন্যাল রেখাটি নিচের দিকে মুখ করে ধাবিত হচ্ছে। সুতরাং এই সিগন্যাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের সেল সিগন্যাল দিয়েছে, হিস্টোগ্রাম আমাদের সেল সিগন্যাল দিচ্ছে, আমাদের প্রাইস অ্যাকশন আমাদের সেল সিগন্যাল দিয়ে রাখছে, আমাদের ভলিউম আমাদের সেই 300 কোটির কোটায় দাঁড়িয়ে আছে। সুতরাং এদিক থেকে আমরা বলবো যে মার্কেট এখনও পর্যন্ত ঘোরার জায়গা তার নিচেই অনেক জায়গা বাকি আছে, আরও হয়তো বা সে নিচে যাওয়ার সম্ভাবনা তার আছে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা তার আরএসআইটা দেখি, আরএসআইয়েরও সেই 40-এর স্ট্যান্ডার্ড লেভেলটিকে ভেঙে মার্কেট নিচের দিকে চলে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল ছিল মার্কেটের 38, আজকে দেখতে পাচ্ছি 36, অর্থাৎ এই আরএসআইও আমাদের দিনের পর দিন কমে যাচ্ছে। এখন দেখার বিষয় আরএসআই কোথা থেকে ঘুরছে, হয়তো বা আবারও সে এই 30 লেভেলের কাছেও আরএসআই আসতে পারে। তাই এটি নিয়ে আর এত টেনশনের কিছু নেই। মার্কেট যদি পজিটিভ হয়ে যায়, মার্কেট ঘুরলেই আরএসআই আবার ঘোরার সম্ভাবনা আছে, তবে এইখান থেকে না ঘোরার সম্ভাবনা তার খুবই কম বলে মনে হচ্ছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি মানি ফ্লোটা দেখি, মানি ফ্লো আমাদের জায়গায় ঘোরাঘুরি করছে, অর্থাৎ এখানে আমাদের বায়ার এবং সেলার যে ভারে আসতেছে আমরা দেখতে পাই 300 কোটির কাছে, 300 কোটির লেভেলেই আসা যাওয়া করতেছে। সকালে আমাদের কিছু বায়ার আসে, আবার দিন শেষে তারা চলে যায়, কিছু সেলার এসে মার্কেটকে স্থিতিশীল অবস্থায় রেখে চলে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ ফরম্যাটে রেখে তারা চলে যাচ্ছে। সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মানি ফ্লো জায়গায় ঘোরাঘুরি করছে। গতদিন যা ছিল আজকেও তার থেকে অল্প একটু কমেও সেই জায়গায় আছে। সুতরাং এইটা দিয়ে আর মার্কেটকে বেশি মেজারমেন্ট করার মতো তেমন কি আছে বলে আমি মনে করছি না। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা মার্কেট নিয়ে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। সর্বশেষে সারমর্ম হিসেবে আমি বলবো যে সপ্তাহটি আমাদের গেছে অত্যন্ত একটি রক্তক্ষরণের একটি সপ্তাহ আমরা দেখতে পেয়েছি। এখন নেক্সট উইকে আমাদের যে ইম্পর্টেন্ট একটি সাপোর্ট আছে 5087, এটি যদি ভেঙে ফেলে তাহলে আমাদের 5000 এই সাপোর্টকে ধরে বসে থাকতে হবে। আর সেটিও যদি ভেঙে যায় 4890, 89 এই লেভেলে আমাদের মার্কেটের যাওয়ার সম্ভাবনা তার আছে। আর যদি এই জোনটাকে যদি সে অনার করে, আমি গতদিন আপনাদের বলার চেষ্টা করেছি ইলয়েড ওয়েভ দিয়ে, সেটি আমি আপনাদেরকে আরও একবার দেখাতে চাই। এই জায়গাটিকে যদি মার্কেট অনার করে, সেই ইলয়েড ওয়েভের সেই ফরম্যাট অনুযায়ী যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের ইম্পালসিভ ওয়েভের 2 নম্বর যে জায়গাটি সেটি আমাদের এই এলাকা থেকেই হতে পারে। এরকম জায়গা থেকে আমরা 5036, 60, 50, 60 এই এলাকা থেকে হয়তো বা মার্কেট আমাদের এখান থেকে 2 নম্বর ওয়েভটা শেষ করে 3 নম্বর ওয়েভের পথে যাত্রা করতে পারে। এখন আমাদের দেখার বিষয় মার্কেট আমাদের নেক্সট উইকে কোন ধরনের মুভমেন্ট করছে এবং এই 5087 অনার করছে কিনা। তাই নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট যা হওয়ার তা হবেই। মার্কেট যা হওয়ার সেটা হবে। আপনি যতই চিল্লাচিল্লি করি না কেন কোনো লাভ হবে না, কারণ আপনারা দেখেছেন আমাদের কাটা ঘায়ে লবণের ছিটা বারবার আমাদের উপরে দেওয়া হচ্ছে। সেদিক থেকে আমরা ভালো কিছু আশা করাটাই আমাদের ভুল হবে। আশা করি বুঝতে পেরেছেন। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের এই অসহায় বিনিয়োগকারীদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।